এবছর দোলে ঠিক করলাম যে আগে ভাং বানিয়ে খাবো, তারপর রং খেলা শুরু করব। তাই দোলের দিন সকাল সকাল বাজারে গিয়ে ফল, দুধ, মিষ্টি সবকিছুই কিনে নিয়ে এলাম, যা যা লাগে আর কি। তারপর সমস্ত ফল কেটে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। প্রথমে তরমুজের জুসটা বের করে নিয়েছিলাম, তারপর সমস্ত ফলগুলো মিক্স করে মিশিয়ে দিলাম। এরপর কাজু কিশমিশও মিক্স করে মিশিয়ে দিলাম। সঙ্গে দিয়েছিলাম গরুর দুধ, 1 লিটার 750 মতো ছিল। তারপর দিয়েছিলাম আমুলের দুধ, একটা হাফ লিটার প্যাকেট, আর একটা আমুল কুলের বোতল। আর চেরি আর বেদানাটা মিক্সড করিনি, ওটা গোটাই ছিল। এরপর দিয়েছিলাম মিষ্টিগুলো একটু গুঁড়ো করে নিয়েছিলাম যাতে ভালোভাবেই পুরোটা মিশে যায় একদম। আর ছিল দই। দই দিতে তো একদমই ভুলে গেছি, ফ্রিজে থেকে গেছিল। খাওয়ার শেষে মনে পড়লো যে দই আছে। যাই হোক, পরে খেয়ে নিয়েছি সবাই মিলে। আর যেটা মেন জিনিস, সেটা হলো সিদ্ধি পাতা। না দিলে তো ভাংটা জমবেই না, তাই অল্প একটু সিদ্ধি পাতা আর সঙ্গে একটু এলাচ গুঁড়ো আর চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম বরফের টুকরো একটু। বরফটা ভালোভাবে জমেনি, দেরিতে বসানো হয়েছিল বলে। তাও অনেকটাই ঠান্ডা হয়েছিল। এই গরমে ঠান্ডা ঠান্ডা ভাং খেয়ে রং খেলা তো শুরু করলামই। আর রং খেলা তো এবছর জমেই গেছে পুরো। আর শুরু হয়ে গেছে চৈত্র মাস। বাবার প্রসাদ হিসেবে অনেকেই এই ভাং খেয়ে থাকেন। এই একটু সিদ্ধি পাতাতে অনেকেরই মাথা টলটল করছিল, কিন্তু বাবা মহাদেবের দয়ায় আমাদের কিছুই হয়নি, আমরা একদম ঠিকঠাকই ছিলাম।